গ্লোরো অধ্যায়ের তৃতীয় ক্লাসে রচনামূলক একটি ম্যাথ নিয়ে আলোচনা করব, যেটি আপনাদের পরীক্ষার মধ্যে প্রায়ই থাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। তো ম্যাথটা আমি বোর্ডে লিখে নিয়েছি। 6 নম্বর ম্যাথ। ক্যালেন্ডার রোলারের গতি 12 আরপিএম, ল্যাপের ওজন 14 আউন্স পার গজ, অর্থাৎ প্রতি গজ ল্যাপের ওজন হচ্ছে 14 আউন্স। ক্যালেন্ডার রোলারের ব্যাস 6 ইঞ্চি এবং মেশিনের দক্ষতা 80% হলে মেশিনের এক শিফটের উৎপাদন কত হবে? তো ডাকের মধ্যে একটি জিনিস খেয়াল করেন। তো দেওয়া আছে হচ্ছে রোলারের গতি। গতিকে সাধারণত এন দ্বারা প্রকাশ করা হয়। তারপরে দেওয়া আছে হচ্ছে রোলারের ব্যাস। ব্যাসকে সাধারণত ডি দ্বারা প্রকাশ করা হয়। তো ভ্রমণের উৎপাদন বের করার জন্য যদি কোনো ডাকে আপনার গতি এবং ব্যাস বা ব্যাসার্ধ বা পরিধি দেওয়া থাকে, তাহলে চোখ বুজে যে সূত্রটি অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে পাই ডি এন। এই সূত্রটি অ্যাপ্লাই করলে আপনার এই ম্যাথটি খুব সহজেই সলভ করা যাবে। তো চলুন দেরি না করে ম্যাথটি আমরা সলভ করি। তো আমরা জানি যে সূত্রটি আমি লিখে নিচ্ছি। আমরা জানি উৎপাদন সমান সমান পাই ডি এন। তারপরে বাকি যে মানগুলো থাকবে সবগুলোই হচ্ছে আপনি গুণ দিয়ে বসিয়ে দেবেন। সেটা ল্যাপের ওজন হতে পারে, ল্যাপের কাউন্ট হতে পারে, ল্যাপের দৈর্ঘ্য হতে পারে, যাই থাকুক সেটা আপনি গুণ দিয়ে বসিয়ে দিবেন। তো যেহেতু ল্যাপের ওজন দেওয়া আছে, আমি গুণ দিয়ে বসিয়ে দিচ্ছি। ল্যাপের ওজন ইনটু দেওয়া আছে হচ্ছে মেশিনের দক্ষতা ইনটু দক্ষতা। তারপরে দেওয়া আছে দেখেন এক শিফট মানে হচ্ছে 8 ঘন্টা। তো এক শিফট থাকলে আমরা কি 8 দিয়ে গুণ দিব, তার মানে সময় ইনটু সময়। সময় হচ্ছে এক শিফট মানে 8 ঘন্টা। তো এখন হচ্ছে আমি মানগুলো বসিয়ে দেবো। দেখেন পায়ের মান আমরা সকলেই জানি 3.14 ইন্টু ডির মান হচ্ছে দেওয়া আছে ব্যাস। তো আরেকটা কথা আমি বলি, যেহেতু আমার বোর্ড ছোট এর জন্য আমি দেওয়া আছে দিয়ে মানগুলো লিখে নেইনি। তো আপনারা হচ্ছে পরীক্ষার হলে অবশ্যই খাতার মধ্যে দেওয়া আছে লিখে দিয়ে মানগুলো লিখে তারপরে হচ্ছে আমরা জানি যে সূত্রটি লিখে মানগুলো বসাবেন। ঠিক আছে? তো ডির মান বসাচ্ছি আমি। ডির মান দেওয়া আছে হচ্ছে 6 ইঞ্চি। তো একটা জিনিস খেয়াল করেন, এখানে ডির মান ইঞ্চিতে দেওয়া আছে। তো উৎপাদন বের করার জন্য ইঞ্চিতে থাকলে সেটাকে কনভার্ট করে হচ্ছে গজে নিতে হয়। তো গজে নেওয়ার জন্য আমরা হচ্ছে 36 দ্বারা ভাগ করব, কারণ হচ্ছে এক গজ সমান সমান 36 ইঞ্চি। তো আমরা 36 দিয়ে ভাগ দিব 6 কে। তারপরে এন এর মান বসাবো। এন এর মান দেওয়া আছে দেখেন 12 আরপিএম। আরপিএম হচ্ছে, এটার ফুল মিনিং হচ্ছে রেভলিউশন পার মিনিট, অর্থাৎ এই রোলারটি প্রতি মিনিটে 12 বার ঘুরতেছে। তো উৎপাদন সবসময় হচ্ছে ঘন্টায় হয় সাধারণত। তো আমরা মিনিটকে কনভার্ট করে হচ্ছে ঘন্টায় নিয়ে যাব। তো আমরা 12 লিখতেছি। এটাকে ঘন্টায় নিতে হলে আমরা 60 দিয়ে গুণ দেব, কারণ হচ্ছে 60 মিনিট সমান সমান হচ্ছে 1 ঘন্টা। আপনার এইটা মনে রাখবেন যে আরপিএম থাকলে আপনারা চোখ বুজে হচ্ছে 60 দিয়ে গুণ দেবেন, আর ইঞ্চি থাকলে চোখ বুজে 36 দিয়ে ভাগ দিবেন। তারপরে আছে হচ্ছে দেখেন ল্যাপের ওজন। ওজন দেওয়া আছে হচ্ছে 14 আউন্স। তো এই ওজন হচ্ছে আপনার আউন্সে থাকতে পারে, গ্রেইনে থাকতে পারে। তো যেটাই থাকুক না কেন সেটাকে কনভার্ট করে হচ্ছে পাউন্ডে নিতে হবে, কারণ উৎপাদন সবসময় হচ্ছে সাধারণত পাউন্ডে হয়ে থাকে, যে ওজনই দেওয়া থাক না কেন। তো হচ্ছে আমার এখানে যেহেতু আপনার আউন্স আছে, আউন্স থেকে কনভার্ট করে আমরা হচ্ছে কিসে নেব, পাউন্ডে। আর পাউন্ডে নেওয়ার জন্য আমরা 14 কে হচ্ছে 16 দ্বারা ভাগ দেব। তো 16 দ্বারা 14 কে ভাগ দিব, কারণ হচ্ছে 1 পাউন্ড সমান সমান 16 আউন্স। আপনারা সাইড নোট দিতে পারেন, যেহেতু আমার জায়গা কম এর জন্য আমি সাইড নোট দিতেছি না। আপনারা লিখে দিবেন যে 1 পাউন্ড সমান সমান হচ্ছে 16 আউন্স।
ইন্টু দেওয়া আছে হচ্ছে কি দেখেন দক্ষতা, দক্ষতা 80% দেওয়া আছে, পার্সেন্ট থাকলে আপনারা 100 দিয়ে ভাগ দিবেন। তো 80/100। তারপর দেওয়া আছে হচ্ছে দেখেন সময়, সময় দেওয়া আছে হচ্ছে এক শিফট, এক শিফট মানে হচ্ছে 8 ঘন্টা ইন্টু 8। তো হচ্ছে আমরা এককটা বসে দেবো, যে মানগুলো আমরা বসালাম সবগুলো আসছে হচ্ছে পাউন্ড পার শিফটে, যেহেতু 8 দ্বারা গুণ দিয়েছে পাউন্ড পার শিফট। এখন হচ্ছে যাতে আমাদের পরীক্ষার হলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, সেজন্য আমরা কি করব, উপরের যে ভ্যালু গুলো আছে উপরে লিখবো, আর নিচের যে ভ্যালু গুলো আছে নিচে লিখবো। তো আমি একটা দাগ দিয়ে উপরের ভ্যালু গুলো লিখতেছি। তো উপরে 3.14 ইন্টু 6 ইন্টু 12 ইন্টু 60 ইন্টু 14 ইন্টু 80 ইন্টু 8, এইগুলো হচ্ছে আমার উপরের ভ্যালু। আর নিচে আছে হচ্ছে 36 ইন্টু 16 ইন্টু 100। তো এই উপরের মানগুলো উপরে লিখলাম আর নিচের মানগুলা নিচে লিখলাম। তো এখন হচ্ছে আমরা উপরের সবগুলা গুণ দিব, নিচের সবগুলা গুণ দিব, গুণ করে তারপরে ভাগ করে আমরা ভ্যালুটা নামাবো। তো আমিও আপনার ক্যালকুলেটর দিয়ে করতেছি, আমার সাথে সাথে আপনারাও করুন, দেখুন আমার সাথে মিলে কিনা। তো ভিউয়ার্স, আমার ক্যালকুলেশন করে উপরে যে রেজাল্টটা আসছে, এই যে উপরে রেজাল্ট এইটা আসছে, আর নিচে গুণ করে যে রেজাল্টটা আসছে এইটা আসছে, আর এই দুইটা ভাগ করে যে মানটা পেয়েছি আমি এটা সেটা হচ্ছে 2110.07। আর এটাই হচ্ছে আমার অ্যান্সার, কারণ আমার হচ্ছে এক শিফটের উৎপাদন বের করতে বলছে। তো আশা করি আপনারা ম্যাথটা বুঝতে পেরেছেন।